আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, শেষ রক্ষা হলো না চিন্ময় কৃষ্ণ দাসের। কেন? তার কি ফাঁসি হতে যাচ্ছে? হ্যাঁ, অনেকটা এরকমই। আমাদের বাংলাদেশের একজন আইনজীবী আপনার সাইফুল কে কিন্তু হত্যা করা হয়। অনেকেই জানেন যে যখন নাকি চিন্ময় কৃষ্ণ দাসকে আসলে সেখানে উঠানো হয়, সেখানে আপনার অনেক মানুষ ছিল, জামায়াত ইসলাম ছিল, জামাত শিবির ছিল, এবং আপনার কি বলে টয়লেট ক্লিনার মনে করেন সবাই ছিল ওইখানে। তবে একটা পর্যায়ে এই কি বলে মানে আপনার সাইফুল, অ্যাডভোকেট সাইফুল, উনি সেখানে যায়, মানে কোনো না কারণবশত তার উপরে হামলা হয় এবং একটা পর্যায়ে তিনি নিহত হন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান এই চিন্ময় কৃষ্ণ দাস তার যে ফাঁসি হতে যাচ্ছে, আমি জানি না আসলে এটা কতটুকু সত্য, কিন্তু আমাকে একজন ফোন করে বলল যে তুষার ভাই, শেষ ফয়সালাটা চিন্ময় কৃষ্ণ দাসের হয়েই গেল। আমি বললাম যে কি হলো? বললো যে ভাই হাইকোর্টে থেকে পারমিশন হয়ে গেছে, ওনার ফাঁসি হবে। আমি বললাম যে ফাঁসি হওয়ার পিছনে রিজন কি? বলতেছে যে তার ব্যাপারে যে আপনার দেশ বিরোধী যে মামলা এবং সাইফুল, অ্যাডভোকেট সাইফুলকে, আইনজীবীকে যেভাবে হত্যা করা হয়, এটার পিছনে নাকি আপনার এই চিন্ময় কৃষ্ণ দাসের বড় একটা হাত ছিল। তো এখন আমার কথা হচ্ছে, যদি এটা সত্যি হয় 50-50% ধরেন এক্সাম্পল, যদি সত্যি হয় তাহলে তো হইলই, কোনো কথা নাই। কিন্তু একটা প্রশ্ন আছে এখানে, বাই এনি চান্স যদি এটা সত্যি প্রমাণিত না হয়, মানে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নিহত করছে আপনার ইয়েরা, যদি না হয় তাহলে কি হবে? তাহলে আপনাকে অনেক বড় একটা যুদ্ধের মোকাবেলার সম্মুখীন হতে হবে। আমি জানি না এটার জন্য আসলে বাংলাদেশ কতটুকু সচ্ছল আছে কিনা বা প্রস্তুত আছে কিনা, আমি জানি না। যদি আপনি আবেগটা সাইডে রেখে যদি বিবেকটা সামনে নিয়ে আসেন, তাহলে দেখতে পারবেন যে ইন্ডিয়ার সাথে 10 মিনিটও আমরা টিকে থাকতে পারবো না। আপনি মানেন বা না মানেন, আমরা ডিফেন্সের দিক দিয়ে, আপনার অস্ত্রর দিক দিয়ে বা আদার্স যে সমস্ত আপনার বিষয়গুলো লাগে, সমস্ত কিছুর দিকে আমরা অনেক 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 পিছিয়ে ইন্ডিয়ার দিক দিয়ে। এখন আপনি বলবেন যে ভাই এটা হবে না, দেখেন না হওয়ার কিন্তু কিছু নাই। বাংলাদেশে বর্তমান যেই সমস্ত মনে করেন আপনার হত্যাকাণ্ড চলতেছে মব জাস্টিসের নামে, এটা কখনোই যারা নাকি আওয়ামী লীগের সাধারণ জনগণ আছে তারা তো মেনে নিতে পারবে না, বা তারা এক পর্যায়ে তাদের বাঁচা এবং মরার একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। শুধু এটাই না, ভারতের আপনার কলকাতার বিজেপিরা যে পরিমাণ হুমকি দিচ্ছে বা এক একটা আপনার আলটিমেট দিচ্ছে, এটাকে আপনি হালকাভাবে নিচ্ছেন? হ্যাঁ, তিনি কিন্তু অন্য কোনোই না, তিনি হচ্ছে ভারতের বিজেপির বড় সড়ো একটা পোস্টে আছে। তো যখন তিনি এই ধরনের কথা বলে, আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কিংবা অন্তর্বর্তীকালে সরকার বিষয়টাকে কিভাবে নিচ্ছে? দেখা যাচ্ছে কি যে আলটিমেটলি যদি বাই এনি চান্স এই চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসি হয়ে যায়, মানে সে যদি আপনার এই হত্যাকাণ্ডের সাথে যদি জড়িত না থাকে এবং দেশ বিরোধী যে মামলাটা হয়েছে তার বিরুদ্ধে, যদি সেটার সাথে তার যদি আপনার মানে যুক্ত বা শরিক যদি তিনি না থাকে, তাহলে কি হতে পারে? আপনি আইডিয়া করতে পারেন? আপনার কোনো আইডিয়া আছে? বাংলাদেশে সেই জুলাই মাসে আর কি হয়েছে, জুলাই মাস এবং আগস্ট মাস আর কি হয়েছে, এর থেকেও অনেক ভয়ঙ্কর একটা দিনের জন্য আপনাকে এবং বাংলাদেশটাকে প্রস্তুত থাকতে হবে। এটার জন্য কি প্রস্তুত আছে বাংলাদেশ? নাকি সেই 1971 সালে যেভাবে মানুষ মারা গেছে এবং আপনার দাফন করার জন্য পর্যন্ত কোনো মানুষ ছিল না, কাক পক্ষী মনকার মানুষের মরদেহ খাইছে, নাকি সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করতেছি? বলেন, আমাদের বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে কে বলতে পারেন? দেখেন, আমাদের বাংলাদেশে বর্তমান যে সমস্ত অনাকাঙ্ক্ষিত যে সমস্ত ঘটনা ঘটতেছে, এটার জন্য দায় কে বা কারা? আমি আসলে কি মিন করতে চাচ্ছি? আমার মিনটা হচ্ছে, বর্তমান বাংলাদেশে 40% যে আওয়ামী লীগের যারা নাকি ছাত্রলীগ আছে এবং কি বলে আদার্স যে সমস্ত নেতাকর্মীরা বা সাধারণ পর্যায়ে যারা নাকি সমর্থক আছে, এদের উপরে মব কি পরিমাণ যে মব জাস্টিস চলতেছে আপনার আইডিয়া নাই। দখলবাজিতা, এত কিছু, এত নির্যাতন। আরে ভাই, তাদেরও তো পরিবার আছে। শুধু এটাই না, স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন জায়গায় থেকে তাদেরকে বহিষ্কার করতেছে। কেন? তাদের পরিবার কি বাংলাদেশের নাগরিক না? তারা কি বাংলাদেশের নাগরিক না? তাহলে তাদেরকে কেন আজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বের করে দেওয়া হলো? শুধু এটাই না,
প্রতিটি স্কুল কলেজ হাই স্কুল যেখানেই হোক না কেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে। কেন? আমার কথা হচ্ছে বাংলাদেশে এত কোটি কোটি মানুষ কি তাহলে অশিক্ষিত থেকে যাবে? তারা কি বাংলাদেশের নাগরিক না? তাহলে কাজ করেন, তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেন। পারবেন বের করে দিতে? তাহলে কাজ করেন, তাদেরকে নাগরিকত্ব বন্ধ করে দেন। তারা বাংলাদেশের নাগরিক না বললেই তো হয়, ডিরেক্ট বলে দেন। এত কানা ঘোষা বা এত আকার ইঙ্গিতে মানে আপনারা একটা পরিকল্পিত ভাবে আপনারা একটা ঘটনা ঘটাবেন এবং সেই ঘটনার পিছনে আপনারা আওয়ামী লীগের নাম নিয়ে আসবেন। কেন এভাবে? আপনার কি মনে হয় বাংলাদেশটা কখনোই একটা ভালোর দিকে যাবে? আপনি এটা কিভাবে চিন্তা ভাবনা করতে পারেন? কখনোই ভালোর দিকে যাবে না। কারণ যেইখানে নাকি আপনার প্রায় 40% মানুষ, প্রায় 40 থেকে 50% মানুষ আওয়ামী লীগ সমর্থক, এই এত মানুষদের যদি আপনারা এই ধরনের মব জাস্টিসের নামে তাদের একের পর এক মনে করেন হয়রানি বা মানে কি বলবো ভাই, যদি এগুলো স্বীকার করেন, তাহলে বাংলাদেশ আর ইন্ডিয়া যদি বাই এনি চান্স ইন্ডিয়া কোনো পদক্ষেপ নেয়, আপনার কি মনে হয় এত পার্সেন্ট মানুষের আপনি পাবেন, মানে সাপোর্ট পাবেন না ভাই। কারণ তারা তো মব জাস্টিসের শিকার হয়েছে ভাই। এখন তাদের যদি বাঁচতে হয় তাদেরকে মানে অন্য কারোর সাথে হাত মিলাতে হবে। সো আমরা যাতে এই দিনটা না দেখি, আমরা হচ্ছে বাঙালি, আমাদের দেশটা কোথায় যাবে না যাবে সেটা একমাত্র আমরা ডিসাইড করব, তাই নয় কি? আজ ভারতের বিজিবি, ভারত এত সাহস কোথায় পায় যে ভারত আমাদেরকে নিয়ে কথা বলবে? হ্যাঁ বলেন, আপনি কি ভারতেরটা খান, ভারতেরটা পড়েন? হ্যাঁ ঠিক আছে, আপনি ভারত থেকে আমাদের অনেক কিছু আসে, কিন্তু তারা কি আমাদের মাগনা দেয় না তো ভাই, টাকার মাধ্যমেই তো আসে। তারা কিছু টাকা পায়, আমরাও মনে করেন উপকৃত হই, এই তো বিষয়টা, তাই নয় কি? তাহলে আজ ভারত কিভাবে এত সাহস পায়? এই সাহসগুলো দিচ্ছে কারা? আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সমন্বয় যে বাজারা আছে, তারা যে একের পর এক এই আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় নাম দেয় আওয়ামী লীগের, অন্যদিকে আপনার একদিন পরে সেটা প্রমাণও হয়ে যায় না এটা একটা ছিল, গুজব ছিল। আবার কি হয় যে সাংবাদিক ইলিয়াস ভাই এর মতো একটা মানুষ যদি এই ধরনের ঘটনা ঘটায়, যে আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা পুলিশ প্রশাসনের দিক দিয়ে, বর্তমান একে তো মানুষ সাধারণ জনগণ পুলিশকে নিতেই পারতেছে না, এর ভিতরে যদি আরো উস্কানিমূলক এই ধরনের বক্তব্য রাখে, আসলে তার কাছ থেকে এটা আশা করি নাই, তাহলে তো বাংলাদেশ আরো চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আসলে চাচ্ছেনটা কি? আমার কথা হচ্ছে চাচ্ছেন নাকি ঝেড়ে কাশেন সবাই, যে আওয়ামী লীগের যারা নাকি এত শতাংশ মানুষ আছে এদেরকে না হয় বের করে দেন, না হয় বাংলাদেশের নাগরিকত্ব বন্ধ করে দেন, কোনো একটা কিছু করেন, কোনো একটা পদক্ষেপ নেন স্ট্রেট ফরওয়ার্ড। এত মানে সাজায়া গোছায়া এত মানে পেছানোর কিছু নাই, কেমন? এতে বাংলাদেশের শান্তি নষ্ট হবে, এতে বাংলাদেশ আরো শেষ হয়ে যাবে। আপনি কি শেষ দেখতে চান? হ্যাঁ তাই বলবো, দেখেন পৃথিবীতে অনেক অনেক রাজনীতিবিদ বা অনেক প্রতিটি দেশে রাজনীতির সিস্টেম আছে, কিন্তু সবচেয়ে জঘন্য রাজনীতি হচ্ছে আমাদের এই বাংলাদেশে। কারণ আমাদের বাংলাদেশের রাজনীতি হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। আজকে আমি ক্ষমতায় আসবো, কালকে তোকে পিটাবো, আবার কালকে যদি আমি আসতে পারি তাহলে আমি তোকে পেটাবো, মানে এই একটা প্রতিহিংসা মনে করেন চলতেই থাকে। কেন ভাই, কেন বলেন? হ্যাঁ আওয়ামী লীগ স্বৈরাচার, আমি এটা মানলাম, আমি মানে পার্সোনালি বলি যে শেখ হাসিনা স্বৈরাচার, কিন্তু আওয়ামী লীগ তো স্বৈরাচার না, শেখ হাসিনা মানে আওয়ামী লীগ না। কেমন? আওয়ামী লীগ মানে কোটি কোটি মানুষের ভালোবাসার মাধ্যমে আওয়ামী লীগ আসছে, মানে তেমনটা বিএনপিও কি, তাই নাই কি? তাহলে তাহলে ভাই এত মানুষকে আপনি কিভাবে নিষেধাজ্ঞা করে দিবেন? একের পর এক আপনারা মনে করেন এই ধরনের গুজব ছড়াচ্ছেন, মানে আপনারা মাস্টার মাইন্ড দিয়ে আওয়ামী লীগের যারা নাকি কর্মী আছে আপনারা তাদেরকে একের পর এক মনে করেন মব জাস্টিস করতেছেন, এবং তাদেরকে মানে কিভাবে দমন করা যায়, মানে আরো কিভাবে করা যায়, মানে একের পর এক আপনারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এতে বাংলাদেশের আপনার শান্তি যে বিষয়টা এটা নাই বলতে চলে। আপনারা অনেকে জানেন কিংবা জানে না, আজ বাংলাদেশের মানুষ আপনার সাধারণ মৃত্যুর একটা নিশ্চয়তা এবং গ্যারান্টি চায়। কতটা মানে নিচে এবং নিচ স্তরের বা কতটা রসতলে গেলে আজ সাধারণ মানুষের একটাই আকাঙ্ক্ষা হতে পারে যে আমরা সাধারণ মৃত্যু কামনা করি, আমরা রাস্তাঘাটে মরে থাকবো, আমার মার কুল হারা হয়ে যাবে, আমার ছেলে মেয়ে হয়ে যাবে, ইতিম হয়ে যাবে, আমার ওয়াইফ বিধবা হয়ে যাবে, আমি এটা চাই না। আজ সারা বাংলাদেশের মানুষ বাঁচতে চায়। আমি আসলে একটা কথাই বলতে চাই যে বর্তমান সমন্বয়কারীরা কিংবা যে বা যারা নাকি এই ধরনের মব জাস্টিসের নামে
এত এত মানুষের উপর অত্যাচার এবং এক একটা মাস্টার মাইন্ড দিয়ে প্রতিনিয়ত আপনারা মিথ্যাচার এবং মিথ্যা একটা ট্যাগ লাগায় আওয়ামী লীগের উপর আপনারা চাপিয়ে দিচ্ছেন। এগুলো করবেন না। দেশে শান্তি ফিরে নিয়ে আসুন, দ্রব্যমূল্যের দাম কমান, সাধারণ মানুষ আজ বাঁচতে চায়। যে নাকি দিন আনে দিন মজুর, সেও আজকে মনে করে না খায়, তার ফ্যামিলি কিভাবে চলতেছে আপনার কোনো আইডিয়া নাই। এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা নাকি আওয়ামী লীগের সমর্থক কিংবা তার পরিবার আছে, প্রিয়জন আছে, তার বাচ্চা কাচ্চা আছে, সবাইকে সমানভাবে তাদেরকে পড়াশোনা কিংবা সেই সরকারি সুযোগ সুবিধা দেওয়ার আহ্বান জানাচ্ছি। কেননা এতেই বাংলাদেশ তারা সুস্থ থাকবে, ভালো থাকবে। যখন নাকি আপনি তাদের প্রতি এই ধরনের মানে ভালোবাসা দিয়ে আপনি আচরণ করবেন, তখন দেখবেন যে মানে খুব ভালো একটা বাংলাদেশ আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। আর অপোজিট সাইডে এই চিন্ময় কৃষ্ণ দাস, আমি জানি না যে কতটুকু সত্য। যদি সে দেশের সাথে গাদ্দারি করে থাকে তাহলে অবশ্যই তিনি তার ফাঁসি হওয়া দরকার। আর যদি না হয়ে থাকে তাহলে বা মিথ্যাচার করে যদি তাকে কোনো একটা দুর্ঘটনা ঘটায়, তাহলে আমি তো বললামই যে কি হতে পারে। বাকিটা আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।